টোয়েন্টি নিউজ আপডেটসে আমি শ্রেয়সী আপনাদেরকে স্বাগত জানাই। চোখ রাখবো খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রিত্বের পদ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল প্রধানমন্ত্রীর রাজভবনে প্রায় 4 ঘন্টার বৈঠক হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রীদের ডাকা হয়েছিল সেই বৈঠকে। বাংলা থেকে কেন্দ্রে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে দিলীপ, নিশীথ এবং লকেটের। আর কে কে পেতে পারেন মন্ত্রিত্বের পদ তা নিয়ে জল্পনা তুঙ্গে। এবার কোভিড সংক্রমণ রুখতে ব্যাপক ভ্যাকসিনেশনের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, কিন্তু ভ্যাকসিন পেতে নানান সমস্যার মুখোমুখি হচ্ছে সাধারণ মানুষ। কলকাতার বাসিন্দাদের যাতে ভ্যাকসিন পাওয়া আরো সহজ হয় তার জন্য প্রস্তুত করা হলো একটি অ্যাপ। কলকাতা পৌরসভার উদ্যোগে এই ভ্যাকসিনেশন অ্যাপ তৈরি করা হয়েছে। আজ সাংবাদিক বৈঠক করে সেই অ্যাপের উদ্বোধন করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। যে এরিয়া আছে সেটা কিন্তু ভারতবর্ষে অন্যতম মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া, যার মধ্যে সব থেকে বেশি মানুষকে কিন্তু ক্যালকাটা পৌর প্রশাসন স্বাস্থ্য দপ্তর মিলে কিন্তু আপনাদের কোভিড ভ্যাকসিনটা দিতে পেরেছে। এখন কলকাতায় কিন্তু অনেক কমে গেছে, এটা আমাদের হাব অফ অল ইকোনমিক অ্যাক্টিভিটি আছে। সেজন্যই আমরা যে ক্যালকাটা পৌর প্রশাসন আর আমাদের যারা যারা এখানে আছেন, যারা এই ভ্যাকসিনেশন ড্রাইভের সাথে যুক্ত আছেন, তাদের সকলকেই আমি কিন্তু আমাদের দপ্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাই। কিন্তু অনেক যেরকম জনমানুষের চাহিদা হয় সেটাকে একটা সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে যদি চালাতে হয়, সেজন্য কিন্তু তকনিকি প্রয়োগ সবসময় ইম্পর্টেন্ট হয়। না, এটা একদম অন্য একটা বিষয়। এটা হচ্ছে ভ্যাকসিনেশনটাকে ত্বরান্বিত করার জন্য এবং যাতে মানুষের অসুবিধে না হয়, তারা দাঁড়িয়ে থাকতে না হয়। অনেকের তো অনেক কাজ থাকে, অনেকটা সময় ব্যয় হয়ে যায় দাঁড়িয়ে থেকে। আর তারপরে দেখা যায় যে কথা এক্ষুনি আমাদের হেলথ সেক্রেটারি সাহেব বললেন যে অনেক সময় ভ্যাকসিন প্রপোর্শনেটলি কম আসে। তো কম থাকলে তখন তার কাছে ধরুন 200 জন দাঁড়িয়ে আছে, ভ্যাকসিন রয়েছে 180 জনের, 20 জন নেই, ফিরে যাচ্ছে। সেটা হবে না। এই অ্যাপটা ব্যবহার, হ্যাঁ, এটা সহজ ইউজ করা। কারণ হোয়াটসঅ্যাপ আজকাল আমরা সবাই ব্যবহার করি। এই নম্বরটা সেভ করে রেখে এটাতে যদি হোয়াটসঅ্যাপ করা হয় এবং যে প্রশ্নগুলো থাকবে তার উত্তর দেওয়া হয়, কয়েকটা মাত্র প্রশ্ন, তাহলে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সবকিছু হয়ে যাবে। আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবন সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দেখা করার কথা। রাজভবন সূত্রের খবর, সেই সাক্ষাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হতে পারে, বিশেষ করে যেখানে গতকালই রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উন্নয়নের কাজে আমরাওরা বিভাজনের অভিযোগ উঠল। গতকালই দলীয় এক অনুষ্ঠানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান মোদাসাসের হোসেন দাবি করেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর কর্মী সমর্থকদের তৃণমূলের কাছে সারেন্ডার করতে হবে, না হলে তাদের 100 দিনের কাজ করতে দেওয়া হবে না। ফুরফুরে 100 দিনের কাজ করতে হবে, ভোগালি টুয়ে হবে না। পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, একদম একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, তারা স্যালেন্ডার করুক, কাজ করুক, কোনো আপত্তি নেই। স্যালেন্ডার না করে কাজে যাবে, আবার সেই ভোট আসবে আর খামলে ঘুরে বেড়াবে, এই জিনিস তৃণমূলের কর্মীরা বরদাস্ত করবে না, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। 5 দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিক্ষোভ করে ডেপুটেশন দিল ফরওয়ার্ড ব্লক। করোনা ভ্যাকসিন প্রদানে অনিয়ম, অযথা হয়রানি এবং দলবাজির বিরুদ্ধে প্রতিবাদ এবং সুনির্দিষ্ট সমাধানের ব্যবস্থা করণে মঙ্গলবার সকালে বারাসাত জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিকের কাছে 5ম দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিক্ষোভ করে ডেপুটেশন দিল ফরওয়ার্ড ব্লক। অবিলম্বে কোভিড ভ্যাকসিন নিয়ে কালোবাজারি বন্ধ করতে হবে। ভ্যাকসিনেশনের দাম সমস্ত জায়গায় নির্দিষ্টকরণ মেনে একই দাম করতে হবে। এছাড়াও মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি বিধি মেনে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। যারা বয়স্ক প্রবীণ নাগরিক রয়েছেন তাদেরকে বাড়িতেই ভ্যাকসিনেশন দেওয়া হয় সেই ব্যবস্থাও করতে হবে। কোভিড সংক্রান্ত চিকিৎসায় জিএসটি লাগু করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়াও কোভিড হাসপাতালগুলিকে বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গায় ফেলে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা হচ্ছে আজকে মূলত 5টা দাবির ভিত্তিতে আমাদের জেলার প্রায় সব ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেপুটেশন হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা সিএমই সাহেবের কাছেও কোভিড বিধি মেনেই সবাই মুখে মাস্ক পরা হবে। এসে আমরা এখানে দাঁড়িয়ে যে স্লোগান শাউটিং করব সেটাও আমরা দূরত্ব মেনেই করব এবং ভেতরে আমাদের 5 জন প্রতিনিধি যাবে। সেটা হচ্ছে আমরা যেটা বলছি
যে অন্যান্য রাজ্যগুলোতে যেমন বাড়ি বাড়ি গিয়ে যদি করোনা টিকা ভাইরাস দেওয়া যায়, এই টিকা দিয়ে দেওয়া যায়, তাহলে কেন আমাদের রাজ্যে দেওয়া যাবে না? এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন বারাসাতে অনেক জায়গায় বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কোথাও 800 টাকায় দেওয়া হচ্ছে, কোথাও 640 টাকায় দেওয়া হচ্ছে, আবার কোথাও 1150 টাকায় দেওয়া হচ্ছে। সিওএমএইচের অফিস এখানে, তার অফিস থেকে 1 মিটার, 2 মিটার, 10 মিটার, 20 মিটার দূরত্বে বসে এই ধরনের কাজ করে মানুষকে ঠকানো হচ্ছে। এটা আমরা কোনো অবস্থাতে কখনোই আমরা মানতে পারবো না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা আমরা বলেছি, আমাদের সিএমএইচের কাছে আমরা জানাচ্ছি যে অবিলম্বে করতে হবে। বিভিন্ন জায়গায় যে বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে তার নিষ্ক্রমণের কোনো ব্যবস্থা নেই, কোথাও কোনো ব্যবস্থা। আপনি জানেন যতগুলো হচ্ছে মানে কোভিড হাসপাতাল রয়েছে, কোনো কোভিড হাসপাতালেই নির্দিষ্টভাবে এই বর্জ্য পদার্থকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখনো অবধি গ্রহণ করা হয়নি। এই মূলত 4-5টা দাবি নিয়ে আমরা সিএমএইচে যাচ্ছি এবং যে দাবিগুলো ওনার কাছে দেওয়া হচ্ছে এর সঙ্গে আরেকটি বড় দাবি আমাদের জেলার, সেটা হচ্ছে সুন্দরবনের মানুষ আক্রান্ত, বিপন্ন, ভয়ঙ্কর পরিণতির দিকে সুন্দরবন এগোচ্ছে। চুরি হচ্ছে, বাটপাড়ি হচ্ছে, সেখানে গাছ বসানোর কথা ছিল, কিচ্ছু হয়নি গত আইলার সময়। আমরা 17 তারিখ ডিএম সাহেবের কাছেও আমাদের ডেপুটেশন আমরা করব। চেতলা থানার তরফ থেকে এবং কলকাতা পুলিশের সহযোগিতায় চেতলা রোডে লকডাউন এবং কোভিডে অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এবার এসএসকেএমে হবে কোভিডে মৃত ব্যক্তির প্যাথোলজিক্যাল অটোপসি। এসএসকেএমে একটি অটোপসির অনুমতি দিল স্বাস্থ্য দপ্তর। আজ থেকে এসএসকেএমে শুরু হবে প্যাথোলজিক্যাল অটোপসি। রাজ্যে সব মেডিকেল কলেজ এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য আদর্শ রূপরেখা তৈরি করেছে স্বাস্থ্য ভবন। আগে আরজিকর হাসপাতালে প্রথমবার কোভিডে মৃতের প্যাথোলজিক্যাল অটোপসি করানো হয়। নিম্নচাপের জেরে বীরভূমের পাশাপাশি বিভিন্ন জায়গায় শিউরিতে শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকে মেঘলা আকাশের পর মাঝে মধ্যেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। তবে বৃষ্টি হলেও গরম গুমোট বজায় রয়েছে। বীরভূম থেকে দিব্যসিন্ধু গোস্বামীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের রাস্তায় ধস নেমে বন্ধ সেতু। প্রবল বৃষ্টিতে ধসে যায় তুনতুরি নদীর উপর সেতুতে ওঠা রাস্তা। এর ফলে আশেপাশের গ্রামগুলির বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু জানান, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি আরো বিস্তারিত খবর নিয়ে বিরতির পর। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। Orient Pest Solutions Private Limited. Pests are smart. We are smarter. Orient Pest. We are the best pest control company in India. We provide different pest control services, residential pest control services. We also provide you commercial pest control services. Fumigation pest control services are available here. Termite control services only under one roof. Orient Pest Solutions Private Limited. Our official address 200W SP Mukherjee Road, Kolkata 700026, West Bengal, India. North Point Day School. Set your goals high. Supported by Teach. N stands for pole position, P stands for gathering of children, T stands for the presence of the sun and its power, S stands for education for all. NWAC, American High School program conducted with North Point Day School. Admission open for academic year 2021 to 2020. Our institutions affiliated to CBSE board. For any details, visit our website address www.npds.in. Email ID northpointdayschool@gmail.com. Contact number 800-1086-859 or 9231893222. For franchisee, call on 9831299247 or 9231893222.
আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি? তাহলে আজই আসুন জোরিয়ন ইনফোটেক। এছাড়াও পাবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল রিচার্জ, নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ। সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা। আজই আসুন জোরিয়ন ইনফোটেক। আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন, তিলজলা অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে। জোরিয়ন ইনফোটেক। আমাদের ফোন নাম্বার 9831320644। আপনি যা কিছু কিনতে চান সবকিছুই পাবেন এখানে। জোরিয়ন ইনফোটেক। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন। লা বেলেজা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মুনমুনগঞ্জ চৌধুরী দর্শকদের সকলকে জানাই আন্তরিক শুভকামনা। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের কাছে আজকে আমি এসেছি লা বেলেজা ইনস্টিটিউট সম্বন্ধে কিছু বলবো বলে। লা বেলেজা ইনস্টিটিউটে আমরা হেয়ার, স্কিন এবং মেকআপ নিয়ে কোর্স করাই। যথেষ্ট আন্তরিকতার সঙ্গে মেয়েদেরকে শেখাবার চেষ্টা করি এবং এখান থেকে যারা বেরোয় তাদের প্লেসমেন্টের ব্যবস্থাও আমরা করে থাকি এবং এখানে আইএসও সার্টিফিকেশনও করা হয়। এখানে হেয়ার, স্কিন এবং মেকআপ এইগুলোর ওপরে যেমন করা হয় লং টার্ম, শর্ট টার্ম সব রকমই, নেইল আর্ট, স্পা, নানান রকমের কাজ এখানে করা হয়। মেয়েরা শিখে নানান জায়গায় তারা নিজেরা জয়েন করে এবং স্বনির্ভরতার সঙ্গে তারা এগিয়ে চলেছে। হ্যালো, আমার নাম বনিতা শাহ। আমি বালিগঞ্জ ডোভারল্যান্ড থেকে এসেছি। লা বেলেজা ইনস্টিটিউট থেকে আমি হেয়ারের কোর্সটা কমপ্লিট করলাম। আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আমি অন্যদেরও সাজেস্ট করব। আর এইখানে সবাই খুব ভালোভাবে শেখানো হয়, খুব ভালো আমি গাইড পেয়েছি, খুব ভালো আমার এক্সপিরিয়েন্স। মুনমুন ম্যাম থেকে আমি অনেক কিছু শিখেছি। তো লা বেলেজা থেকে আমার খুব ভালো আমি একটা নলেজ নিয়ে যাচ্ছি। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন। ভাই হাইওয়েটা কোন দিকে? না না, মানে বড় রাস্তাটা 17.31 ডিগ্রিজ। হ্যাঁ, ল্যাটিটিউড বললাম। হাইওয়েটা খুঁজছেন তো? জিপিএস অন করুন, ওটাই। এসে গেল সবার জন্য বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বিএসএনএল এর মোবাইল টাওয়ারে বজ্রপাত আর তার জেরে গত 15 দিন যাবত বিএসএনএল পরিষেবা ব্যাহত নদীর রানাঘাট, রথতলা সহ বিস্তীর্ণ এলাকায়। প্রসঙ্গত করোনা আবহে যখন অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য যখন অনলাইন ক্লাসে ভরসা, ঠিক তখনই টানা 15 দিন মোবাইল পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবীরা। যদিও বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বিএসএনএল কর্তৃপক্ষের তরফে। এখন কতদিন এই মোবাইল পরিষেবা সচল হয় তার অপেক্ষাতেই এলাকার মানুষজন। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রথতলাতে দীর্ঘদিন ধরে বিএসএনএল পরিষেবা বিঘ্নিত হচ্ছে, কি কারণে আর এটা কতদিন সময় লাগবে? আমাদের ওখানে বাজ পড়ে আমাদের 3G BTS এর কার্ডগুলো পুড়ে গেছে। কার্ডগুলো বুক করা হয়েছে, কলকাতা থেকে কার্ডগুলো আসবে, 2-3 দিনের মধ্যেই হয়তো কার্ড আমরা পেয়ে যাব, তারপরেই আমরা ওগুলো রিস্টোর করে দেবো সব। কতদিন সময় লাগতে পারে তার জন্য? ম্যাক্সিমাম 3-4 দিন। তারপরে কি স্বাভাবিক পরিষেবা আসবে? হ্যাঁ, 100%। মানে কিভাবে ক্ষতিটা হলো? কিভাবে? বাজ পড়েছিল আমাদের। ওটা হচ্ছে 60 না 90 মিটার টাওয়ার আছে, সেই টাওয়ারে লাইটনিং হওয়াতে এইগুলো হচ্ছে। লাদাখে নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা বোমারু বিমানের মহড়া চলল আজ। সূত্রের খবর, 8 জুন থেকে 22 জুন এই বিমান মহড়া চালাবে চীন। H-20 সেলথ বম্বার বিমানের মহড়া চালালো চীন। চীনের হোটান এয়ারবেস থেকে চলল এই বিমান। 8 জুন থেকে শুরু হয়েছে এই বিমানের ট্রায়াল। এই ট্রায়াল চলবে 22 জুন পর্যন্ত। এই বোমারু বিমান রাফায়েলের মতো রাডারকে ফাঁকে দিতে পারে। চীনা বোমারু বিমানের মহড়ার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। বসিরহাট সংশোধনাগারে আন্তর্জাতিক বন্দীরা ভ্যাকসিন পেলেন। এর পাশাপাশি ভ্যাকসিন নিলেন এদেশের বন্দীরা।
বন্দি থেকে জেলার সকলেই খুশি। বসিরহাট মহকুমার উপসংশোধনাগারে মোট 265 জন বন্দী রয়েছে, তার মধ্যে 107 জন বাংলাদেশি বন্দীও রয়েছেন। এই মহামারীকালে সমস্ত দেশে করোনা থাবা বসিয়েছে, বাদ যায়নি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও মায়ানমারও। তাই এবার করোনা মহামারী প্রতিরোধে দেশীয় বন্দীদের পাশাপাশি আন্তর্জাতিক বন্দীদের টিকাকরণের ব্যবস্থা করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আজ মঙ্গলবার দুপুর বেলা বসিরহাট স্বাস্থ্য জেলার স্বাস্থ্য আধিকারিক শিবা দেবনাথ সহ জনকয়েক স্বাস্থ্যকর্মী বসিরহাট উপসংশোধনাগারের জেলার অমিত ভট্টাচার্যের উদ্যোগে ওই জেলের বন্দীদের প্রথম ডোজের টিকাকরণ করা হলো। মোট 265 জন বন্দী এই জেলে রয়েছেন, যাদের মধ্যে 107 জনই বাংলাদেশি। তাদের কেউ কোভিশিল্ড দেওয়ার পাশাপাশি ভারতীয় বন্দীদের টিকাকরণ করা হলো। সব মিলিয়ে সব বন্দীকেই আজ ভ্যাকসিন দেওয়া হলো। এই ভ্যাকসিন পেয়ে রীতিমতো খুশি বন্দীরা। এই ভ্যাকসিনেশন করার পর স্বাস্থ্যকর্মী থেকে জেলার প্রশাসনিক আধিকারিকরা সকলেই খুশি। তো আমরা এখানে এখন যারা আছে কয়েদি, আমরা বসিরহাট এই সংশোধনাগারে ভ্যাকসিন দিতে এসেছি। কোভিশিল্ড ভ্যাকসিন আমরা দিচ্ছি। আমরা বসিরহাট স্বাস্থ্য জেলার তরফ থেকে আমরা এখানে এসেছি ভ্যাকসিন দিতে, এবং আজকে 264 জন এখানে আছে কয়েদি, এবং তাদেরকে আমরা ভ্যাকসিন দেব। এবং তার জন্য প্রয়োজনীয় আমার স্টাফ যারা ভ্যাকসিনেটার এবং রেজিস্ট্রেশন যারা করবে সমস্ত স্টাফেরা আমরা এসছি। আমি ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্সিং অফিসার, আমি নিজেও এই দায়িত্বে আছেন, এবং আমাদের ডেপুটি 3 স্যার আছেন। তো আমরা যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত এখানে নিয়ে এসেছি, এবং ভ্যাকসিনেশন আমরা এখনই শুরু করব। আগামীকাল জামাই ষষ্ঠী, তার আগেই জামাই ষষ্ঠীতে সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আজ এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়। নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে জরুরি পরিষেবা ছাড়া রাজ্য সরকারের হাতে সমস্ত পরিষেবাই বন্ধ থাকবে আগামীকাল। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে এবছর দীঘা থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারে ইলিশ সেভাবে আসেনি, তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ থেকে ইলিশ আমদানিও বন্ধ। চাহিদা মেটাতে বিকল্প হিসেবে মায়ানমার থেকে ইলিশ আনা হয়েছে হাওড়ার পাইকারি বাজারে। ইরাবতী নদীর ইলিশ আনা হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। একটু বড় সাইজের ইলিশকে কেজি প্রতি 1000 থেকে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বসিরহাট থেকে কলকাতার করোনা রোগীদের স্থানান্তরণ কমাতে উদ্যোগ, তার পাশাপাশি জনপ্রতিনিধিদের উদ্যোগে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা চাঙ্গা করতে বসিরহাট জেলা হাসপাতালের উপর নির্ভরশীল প্রায় 30 লক্ষ মানুষ। একদিকে সীমান্ত, অন্যদিকে সুন্দরবন সহ 10টি ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষগুলো যাতে করোনা আবহে আক্রান্ত হয়ে বসিরহাট থেকে কলকাতা চিকিৎসা করতে যেতে না হয়, সেই ব্যাপারে উদ্যোগী হয়েছেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল। এই জনপ্রতিনিধিদের উদ্যোগে করোনা চিকিৎসার উপকরণ, অক্সিজেন, বাইপ্যাপ মেশিন তুলে দেওয়া হলো বসিরহাট জেলা হাসপাতালের সুপার কালিদাস পোদ্দারের হাতে। 7টা অঞ্চল গ্রামে এগুলো ইউটিলাইজেশন করার মতন আমাদের সিচুয়েশন নেই। হয়তো তারা এটা হায়ার রেফারাল সেন্টার, যে কোনো কোভিডের বা ট্রিটমেন্টের, যে কোনো কোভিড ট্রিটমেন্টের একটা নেটওয়ার্ক সিস্টেম হয়, প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি কেয়ার, টার্সিয়ারি কেয়ার, অ্যাপেক্স কেয়ার। আমরা এই মুহূর্তে সেকেন্ডারি কেয়ার থেকে টার্সিয়ারি কেয়ারে শিফট করার চেষ্টা করছি, যেখানে আমরা ক্রমাগত কলকাতার উপর নির্ভরশীলতা কমাতে চাইছি। মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা চলছে। গোটা রাজ্যে রমরমিয়ে চলছে বেআইনি পানীয় জলের কারবার। কথায় আছে জলই জীবন, তাই সাধারণ মানুষ নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চেষ্টা করে তাদের পানীয় জলটি ভালো খেতে। সেই কারণে কারো বাড়িতে রয়েছে ফিল্টার, আবার কারো বা জল শোধন করার মেশিন, কেউ বা খান জল ফুটিয়ে। চিকিৎসকেরা বলছে অধিকাংশ পেটের রোগের সমস্যার প্রধান কারণ হলো পানীয় জল। আর সেই কারণেই বর্তমান সময়ে সাধারণ মানুষের একটি বড় অংশ ঝুঁকছেন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের দিকে। সকলের বাড়িতে দেখা যায় তার 20 লিটারের প্রতি একটি করে জলের জায়গা প্রতিদিনই নিয়ে থাকেন বিভিন্ন স্থানীয় লোকেরা, আর তার থেকেই সূত্রপাত সমস্যার। এদিন ওয়েস্ট বেঙ্গল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়, অধিকাংশ ক্ষেত্রেই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করার যে নিয়মাবলী সরকার বেঁধে দিয়েছেন এই সমস্ত ছোটখাটো কারবারিরা মানেন না। তথ্য অনুসারে গোটা রাজ্যে সরকারি স্বীকৃত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের কারখানার সংখ্যা 380টি, যাতে সরকারি নিয়ম অনুসারে 12টি পর্যায়ে জল বিশুদ্ধীকরণ করা হয়। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অলিতে গলিতে গজিয়ে উঠছে একাধিক জলের কারখানা, যার
যার সংখ্যাটা 4 থেকে 5,000 প্রতি জেলায়। বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকে এই সমস্ত কারখানায় অভিযান চালানো হলেও আইনি জটিলতার কারণে ছাড় পেয়ে যায় এই সমস্ত কারবারিরা। ফলে সাধারণ মানুষ অজান্তেই নিজের গাঁটের টাকা খরচা করে খাচ্ছেন অপরিশোধিত পানীয় জল। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন অবিলম্বে যে এই সমস্ত বেআইনি জলের কারবার চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক, কারণ সাধারণ মানুষের স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে এই সমস্ত অপরিশোধিত পানীয় জল খেয়ে তেমনি সরকারি রাজস্বেরও ক্ষতি হচ্ছে। আপনাদেরকে আমাদের ধন্যবাদ করতে চাইছি যে আপনারা এই বৃষ্টির সময়, করোনা কাল সময়ে আমাদের অনেক কষ্ট করে চলে এসেছেন এখানে। আমি ওয়ান অফ দ্য অর্গানাইজার আছি, ইনি আমাদের রানা সাহেব আছেন চেয়ারম্যান, ইনি আছেন সেক্রেটারি আমাদের ওয়েস্ট বেঙ্গল প্যাকেজিং অ্যাসোসিয়েশন, উনি আছেন আমাদের লাভ হোসেন, উনিও সেক্রেটারি আছেন, উনিও মানে ক্লায়েন্ট সেক্রেটারি, আমাদের সবাই এখানে মানে আছি। সেটা আমাদের একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে আজকে প্রেস কনফারেন্স করতে আগ্রহ করেছিলাম। সেই আগ্রহটা হচ্ছে কি, আজকে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে নিয়ার অ্যাবাউট 400 মতো লিগাল ওয়েতে প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাক্টরি চলছে। জলই জীবন বলা যায় যাকে, জলই জীবন, যেটা আমাদের সবাইকে জল খাওয়ানোর জন্যে আজকের দিনে অনেক ইনভেস্টমেন্ট করে আমাদের সবগুলো লাগিয়েছি, অনেক বড় বড় ফ্যাক্টরি লাগিয়েছি, যেটা গোটা পশ্চিমবাংলাতে 400 মতো আছে, 370-80টা আছে। কিন্তু আজকের দিনে এটা মিসইউজ করে ইলিগালভাবে প্রত্যেকটা জেলাতে 10,000, 5,000 করে একটা ইলিগালভাবে জার ফিলিং মেশিন তৈরি করে ইলিগাল জার আনহাইজেনিক ওয়াটার, যেটা গভর্নমেন্টকে কোনো রেভিনিউ দেয় না, কোনো প্রকারে আমাদের হেলথের জন্যও বেনিফিটেড নয়। ওর মধ্যে আর্সেনিক, ক্লোরাইড থেকে সব ভর্তি আছে। আর্সেনিক, ক্লোরাইড বার করে আছে প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার, যেটা আমাদের যেটা খাই সব ডাক্তার বলে 3 লিটার 4 লিটার খেতে হবে। এটা ডাইরেক্ট ব্লাডে যায়। খাবার যেটা খাই ওটা আমাদের 20%, যেটা আমাদের খাওয়ার পরে মানে হজম হলে জুস হবে, প্রোটিন হবে, তারপরে ব্লাডে যায়। কিন্তু জল ব্লাডে যায় ডাইরেক্ট, আর কম পড়লে স্যালাইন মাধ্যমে দিতে হবে। আজকে প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার অনেক লোকের চাহিদা হয়ে গেছে, কিন্তু অনেক লোক অজ্ঞান আছে কি কী জল খাবো, কী জল খাবো না। এরা চিট করছে পাবলিককে, এরা পাড়াতে একটা সিন্ডিকেট করে জল তৈরি করছে, ইলিগালভাবে জল তৈরি করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এইরকম ধরনের কাজ হচ্ছে। এটাকে জুড়ে আমাদের ফ্যাক্টরি যেটা। নিউজ আপডেটস এখন এই পর্যন্তই। আরো নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সব সময়।